ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কি গাহিব তোমার গুণগান কি গাহিব তোমার গুণগান খোদার পরে তুমি তো মহান কি গাহিব তোমার গুণগান খোদার পরে তুমি তো মহান তোমার গুণগান পুষ্পে পুঞ্জে তোমার গুণগান পুষ্পে পুঞ্জে ভোমরা ওই বেড়ায় গাহি সারা জাহানের বাদশাহ হয়ে এলেন নবীজি। বলেন আলহামদুলিল্লাহ। সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রশংসা স্বরূপ শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব মুক্তির কাণ্ডারি, মানবতার নিধান, মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে দাসপাড়া মসজিদে উপস্থিত সম্মানিত উপস্থিতি সকলকে শ্রেণীবিন্যাসে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, ইসলামিক সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ বিশ্বনবীর পরিচয় কোরআন দ্বারায়। কি বলবো? বিশ্বনবীর পরিচয় কোরআন দ্বারায়। বিশ্বনবীকে জানবো কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, তার পরিচয় কেমন করে ভাবে কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন, সেটা আমরা আজকে কোরআন দিয়ে শুনবো। পৃথিবীর মানুষ তো অনেক ইতিহাস লিখেছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জীবন, বিভিন্ন জীবনী মানুষ লিখেছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার আদর্শ, তার মহানুভবতা, তার মহত্ব, তার শ্রেষ্ঠত্ব কোরআন আল কারীমের মধ্যে কিভাবে ফুটিয়ে তুলেছেন, সেটাই আজকে আমি কোরআন দিয়ে জানবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওরে কোরআন আল কারীম বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে গোটা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দে,
সঙ্গে সঙ্গে কোরআন আল কারীম বহু বহু গুণ বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে বহু বর্ণনা করেছেন। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর পাঠানো রাসূল। রাসূলকে যদি চায় সে কি হতে পারবে? মনে করুন যদি 10 পাড়ার মানুষ চায় যে একজনকে আমরা রাসূল বানাবো, পারবে? যদি গোটা পশ্চিম বাংলার মানুষ চায় আমরা একজনকে রাসূল বানাবো, পারবে? গোটা বিশ্বের মানুষ যদি চায় যে আমরা সবাই মিলে ভোট দিয়ে একজনকে রাসূল বানাবো, রাসূল বানানো সম্ভব না। রাসূল ইলেকশন করে হয় না, রাসূল হয় সিলেকশন করে। আল্লাহ রাব্বুল আমিন জানেন যে তিনি কাকে রাসূল বানালে এই দ্বীন ইসলাম গোটা বিশ্ব ব্যাপী হয়ে যাবে, তাকেই আল্লাহ রাব্বুল আমিন রাসূল হিসেবে সিলেক্ট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল। সম্মানিত ভাইরা আমার, আমরা বহু মানুষকে দেখি, কেউ বা এমএলএ হয়েছে, কেউ বা এমপি হয়েছে, কেউ বা মন্ত্রী হয়েছে, কেউ বা প্রধানমন্ত্রী হয়েছে। এগুলো ভোটের মাধ্যমে, মানুষের মতামতের মাধ্যমে এগুলো তৈরি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের মতামতের মাধ্যমে গোটা বিশ্বে আল্লাহ সকল নবী আর রাসূলকে সিলেক্ট করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, রব্বুল আলামিন আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ কি বলেন, জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। সেটা কি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। তাদের পাশে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে কঠোর আর মুমিনদের ব্যাপারে নরম হৃদয়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কাফেরদের ব্যাপারে সাহাবীরা কঠোর ভূমিকা পালন করেছেন, আর যারা মুমিন, যারা মুসলমান, তাদের ব্যাপারে একদম জিগরি দস্তি সেইভাবে আচরণ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আবার অন্য জায়গায় কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। পৃথিবীতে অনেক নবী এসেছে, অনেক রাসূল এসেছে। বলা হয় 1,24,000 পয়গম্বর এসেছে, অথবা 2,24,000 পয়গম্বর এসেছে। সব নবী রাসূল চলে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ভাবেই চলে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করা রাসূল পৃথিবীতে এসেছেন। আসার পরে 63 বছর জিন্দেগিতে এসেছেন, গোটা বিশ্বে ইসলামের পরতে পরতে ইসলামের বাণী, ললিত বাণী, একবার শান্তির বাণী গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 63 বছরে গোটা বিশ্বে ইসলাম পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে সময় এমন কোন বাড়ি থাকবে না, পাকা বাড়ি থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না, যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না, যেখানে ইসলামের বাণী চলে যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, এমন কোন কাঁচা পাকা বাড়ি থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না। তার মানে ইসলাম পৌঁছানো যদি সম্ভব হয়, কিয়ামত পর্যন্ত এই মিডিয়ার মাধ্যমে গোটা বাড়ির ভিতরে আল্লাহ ইসলাম পৌঁছে দেবে। কি বুঝলেন? কিয়ামত পর্যন্ত যত হাই অত্যাধুনিক মেশিনারি আবিষ্কার হবে, প্রত্যেক মানুষের কাছে এই মেশিন উপস্থিত থাকবে। এর ভিতরে যারা ইসলামের প্রচার করবে, ওই ইসলামের প্রচারের মাধ্যমে কোরআনের বাণী গোটা বিশ্বের গলিতে গলিতে, প্রত্যেক পরতে পরতে মানুষের বাড়িতে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী আজ 100%, 100% প্রযোজ্য। ঠিক কিনা বলেন? ঠিক না? গোটা বিশ্বের বাড়িতে বাড়িতে, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, গোটা বিশ্বের বাড়িতে বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সম্মানিত ভাই আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নম্বরে টাইটেল হলো তিনি আল্লাহর রাসূল।
আল্লাহর রাসূল তিনি সব সময় বলতেন না যে আমি আল্লাহর রাসূল। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অনেক বিনয়ী মনে করতেন, অনেক ভদ্র মনে করতেন, অনেক নম্র মনে করতেন, অনেক নম্রতার পরিচয় দিতেন। তিনি বলতেন, কি বলতেন? ইন্নী আব্দুল্লাহ ওয়া বা'দা রাসূলুল্লাহ, আমি হলাম প্রথম নম্বরে আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমেই তিনি নিজের মানে দলিল প্রমাণ করলেন, নমনীয়তা প্রমাণ করলেন, বিনয়ী প্রমাণ করলেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বটে, কিন্তু আমি প্রথমবারই আল্লাহর গোলাম, আল্লাহর দাস, তারপরেই আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন, তিনি বললেন আমি গোলামের বাচ্চা গোলাম, আমি গোলাম বাদীর গোলাম, আমার গোটা জাতির গোলাম, আমি গোটা বিশ্বের গোলাম, গোটা বিশ্বের মানুষ গোলাম, আল্লাহর গোলাম গোটা বিশ্বের মানুষ, আমিও অনুরূপ ভাবে একজন গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ছোট প্রমাণ করলেন। এরপরে বললেন, আমরা দেখুন নামাজের ভিতরে পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমরা কি পড়ি? আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু তার রাসূল। তাহলে প্রথমে আমরা দরুদে ইব্রাহিম বলুন, আর অন্যান্য জায়গায় বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু তার রাসূল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রথমে আল্লাহর বান্দা, তারপরে আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এক নম্বর পয়েন্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বটে, কিন্তু গোটা বিশ্বের সকল রাসূলদের শেষ স্ট্যাম্প, সকল রাসূলদের শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। মানে ছোটবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ছেলে ইন্তেকাল করেছিলেন। যেমন আমরা মানে উত্তরস্বরী হিসাবে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক বলি না, পীরের ছেলে পীর, হুজুরের ছেলে হুজুর, পীরের ছেলে পীরজাদা বলি না, ঠিক এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা বলতো যে আমরা নবীর ছেলে নবী, এই শর্ত যেন না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই জন্য আল্লাহ আপন কুদরত দিয়ে, আপন রহমত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ছেলেগুলোকেই ছোটবেলায় তুলে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ইন দিস ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে তিনি হচ্ছেন শেষ নবী এবং রাসূল, এরপরে আর কোন নবী রাসূল আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না, ওয়ালা রাসূলা, এবং কোন রাসূল আসবে না। লাউ কানা বা'দি নাবিয়্যুন, আমার পরে যদি কোন নবী আসতো লাকানা উমর, আমার উমর নবী হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর নবী হয়ে যেত। উমরের মধ্যে সেই কোয়ালিটি, সেই কোয়ান্টিটি, সেই ক্যাপাবিলিটি, সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই মাহারাত আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ভরপুর করে দিয়েছিলেন। কিন্তু তিনি সিলেক্টেড নয়। আল্লাহ সিলেক্ট করলেই গোটা পৃথিবীর সকল মানুষের মধ্যে থেকে উমর নবী হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী আসবে আর যদি কেউ বলে নবী, তারা কি দেওয়া হবে? মার দেওয়া হবে। কি দেওয়া হবে? মার দেওয়া হবে। যেমন মুসাইলামাতুল কাজ্জাব, তাকে মেরে গোটা জাতি পৃথিবী থেকে বিদায় দিয়েছে। আবার এই মানে আহমদ কি বলে, গোলাম আহমদ কাদিয়ানী, সেই গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করেছে, তাকে মার দিয়ে পায়খানার ভিতরে তার ইন্তেকাল হয়ে গিয়েছে, তাই না? ওই জন্য পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে না। লাস্ট এন্ড ফাইনাল শেষ স্ট্যাম্প হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীতে কোন নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীর দরজা বন্ধ, শেষ। আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন, মাসালি, আমার উদাহরণ হলো
ওয়া মাসালুল আম্বিয়াই, সকল নবী রাসূলদের উদাহরণ হলো আমি রাসূল, আর আমার সকল যে সমস্ত নবী রাসূলরা আগে এসেছে সকল নবীর উদাহরণ হলো মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী এসেছে, কামাসালি রাজুলিন বানা বাইতান, ওই ব্যক্তির ঘর বানানোর মতো, যে ব্যক্তি একটা চাকচিক্যময় ঘর করলো, সুন্দর একটা বিল্ডিং করলো, সুন্দর বালাখানা করলো, বালাখানা করার পরে এক জায়গায় একটা ইট ফাঁকা রাখলো, মসজিদটা খুব সুন্দর হয়েছে। আর যদি এখানে একটা ভাঙা কায়দা একটা ইটের জায়গা ফাঁকা থাকে, মসজিদটা কি পরিপূর্ণ মনে হবে? সুন্দর মনে হবে? একজন বিল্ডিং এর মানে ইঞ্জিনিয়ার এসে বলবে সব জায়গায় সুন্দর হয়েছে, সুন্দর পাথর লাগানো আছে, সুন্দর এসি আছে, সুন্দর পাখা আছে, সুন্দর রং করা আছে, আর এক জায়গায় একটা ইট নাই, এটা কি পরিপূর্ণ বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবী আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের উদাহরণ হলো একটা বিল্ডিং এর মতো, যে বিল্ডিং এর 1,24,000 ইট দিয়ে তৈরি করা হয়েছে অথবা 2,24,000 ইট দিয়ে তৈরি করা হয়েছে, একটা ইটের জায়গা বাকি আছে, ওই জায়গাটায় ইটটা দিলেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই ইটটাই জোরে বলেন সুবহানাল্লাহ, আনা লাবিনাতুন, আমি হলাম ওই ইট যে ইট আসার পরে ওই বিল্ডিংটাকে পূর্ণতা দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বে বহু নবী রাসূল এসেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বকে পরিপূর্ণতা দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, পরিপূর্ণতা দান করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, রব্বুল আলামিন আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট হিসাবে পাঠিয়েছি, শেষ ইসলাম হিসাবে পাঠিয়েছি, গোটা বিশ্বের শেষ নবী হিসাবে পাঠিয়েছি। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় পরিচয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় পরিচয় কি? তিনি হচ্ছেন শেষ নবী, লাস্ট মেসেঞ্জার, লাস্ট রাসূল, শেষ রাসূল। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না, এটা কে বলছে? কোরআন বলছে। তাহলে দুটো হলো, এক নম্বর কি বলেন? রাসূলুল্লাহ, এক নম্বর রাসূলুল্লাহ, দুই নম্বর খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী। কথাগুলো মনে রাখতে হবে, শুধু গিললে হবে না, মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, দ্বিতীয় নম্বরে শেষ নবী। এবার আল্লাহ বলছেন তিন নম্বর পরিচয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করি আমার নবীর পরিচয় সম্পর্কে, ও কোরআন তুমি জানিয়ে দাও। গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআন আল কারীম তার পরিচয় বর্ণনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কোরআন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন একজন মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন একজন কি মানুষ, তিনি কি ফেরেশতা? কথা বলেন না, তিনি কি ফেরেশতা? তিনি কি কোন জিন? তিনি কি? তিনি মানুষ, তিনি মানুষ, তিনি আমাদের মতোই মানুষ। আল্লাহ কোরআনে প্রথম বলছেন আমাদের মতোই মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ কোন দিক থেকে? জন্ম যেমন আমরা মায়ের পেট থেকে হয়েছি, ঠিক আমরা সেইভাবে যেমন জন্ম হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে। আমরা যেমন করে খাদ্য গ্রহণ করে বেড়ে উঠেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণ করে বেড়ে উঠেছেন। আমরা যেমন বিয়ে করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। আমাদের যেমন সন্তান হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছে। আমরা যেমন বাজারে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন। আমরা যেমন খাদ্য গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাদ্য গ্রহণ করেছেন। মানবীয় চাহিদার দিক থেকে আমরা যেগুলো করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানবীয় চাহিদা, আমরা যেমন বাথরুমে গিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গিয়েছেন। তাহলে আমরা মানুষ, তিনিও মানুষ, পার্থক্য কোথায়? আমরা আম মানুষ, সাধারণ মানুষ, আর তিনি হচ্ছেন অসাধারণ মানুষ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি কি? তিনি অসাধারণ মানুষ। তিনি শুধু অসাধারণ মানুষ নয়, অসাধারণ নবী। তিনি আনপ্যারালাল, ইউনিক, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমাদের মতো মানুষ, এইটা শুনে গিয়ে বাইরে গিয়ে গালাগালি করলে হবে না, শুনতে হবে পুরোটা। কি শুনতে হবে? পুরোটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমাদের মতো এক অ্যাঙ্গেল দিয়ে, কিন্তু অসাধারণ মানুষ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পৃথিবীর মানব মণ্ডলী কোন মানুষের কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নয়, আল্লাহ নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিচয় দিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই নবী, তোমাদের মতোই মানুষ। বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তবে তোমরা যেমন সাধারণ মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ নয়, আমি হলাম অসাধারণ মানুষ। কারণ তোমাদের কাছে আল্লাহ ওহী পাঠায় নাই, মেসেজ পাঠায় নাই, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আল্লাহ ওহী পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ ভেঙে দুটুকরো হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দুখানি উঁচু করলে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে গোটা জাতির জন্য হালাল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে গোটা জাতির জন্য হারাম হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাত্রের ভিতরে আঙ্গুল দিয়ে দিলে সেখানে ঝর্ণায় পরিণত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর দিকে দৃষ্টিপাত করে, সে কাফের থেকে ঈমান এনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ, সাধারণ মানুষ, তিনি পেশাব করেছেন মিসকে আম্বার, সেই পেশাব একজন সাহাবী খেয়ে ফেলেছে, আর আমরা পেশাব করলে দুর্গন্ধে থাকা যায় না। তাহলে আমাদের মতো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, একদম নয়। মানবীয় দিক থেকে, মানবীয় চাহিদার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, তিনি অসাধারণ মানুষ ছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদু উলদি আদম, আমি সমগ্র বিশ্ব জগতে যত মানুষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন মক্সিলিয়ন মক্টিলিয়ন যত মানুষ করোড় মানুষ আসবে, এই সকল মানুষের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, খায়রুকুম নাফসান, আমি সেরা, মানুষের দিক থেকে আমি সেরা। গোটা বিশ্বে যত দেশ আছে, সকল দেশের মধ্যে মক্কা হচ্ছে সেরা দেশ। ওই মক্কায় যত বাড়ি আছে, পরিবার আছে, সকল পরিবারের ভিতর থেকে কুরাইশ পরিবারটা সবচেয়ে সেরা। আমার কুরাইশ পরিবারের ভিতর থেকে আব্দুল হাশিম, হাশিম গোত্রটা সবচেয়ে সেরা। আবার হাশিমের ভিতর, হাশিম গোত্রের ভিতরে অনেক বাড়ি আছে, তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উৎকৃষ্ট বাড়িতে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আরে ভাই, যারা ঘুমিয়ে পড়েছেন একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা। গোটা পৃথিবীতে যত পরিবার স্ট্যাটাস ফ্যামিলি আছে, হাই কোয়ালিটি ফ্যামিলি আছে, হাই ফ্যামিলি আছে, সবচাইতে কার ফ্যামিলি উৎকৃষ্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি। সেটাই আল্লাহর নবী বললেন, খায়রুকুম নাফসান, তোমাদের মধ্যে থেকে আমি ব্যক্তিত্বের দিক থেকে বড়, ঘরের দিক থেকে বড়, পরিবারের দিক থেকে বড়, দেশের দিক থেকে বড়, গোটা বিশ্বের সকল নবীদের দিক থেকে সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট, কোরআনুল কারীম কি জিজ্ঞাসা করা হোক, ও কোরআন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি পরিচয় আছে? সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে বলেন, আমরা যেমন মন গড়া কথা বলি, মন গড়া ইচ্ছা মতো কথা বলি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ইচ্ছা ছাড়া দুটো ঠোঁটকে আলাদা করেন না, এক জায়গা করেন না। সুবহানাল্লাহ বলেন না? তিনি ইচ্ছা মতো কোনো কথা বলেন না, আল্লাহ পাক সেই কথা কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে, মনকে অনুসরণ করে, নিজেকে অনুসরণ করে, নিজের খাহিসাতকে অনুসরণ করে, নিজের মন গড়া কোনো কথা বলেন না, বলেন না। যা কিছু তিনি বলেন আল্লাহর ওহী অনুযায়ী কথা বলি। কি অনুযায়ী? আল্লাহর ওহী অনুযায়ী। দৃষ্টান্ত স্বরূপ একটা বলি। এক সময় কাফেররা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়ের পাদদেশে বসে কাফেররা এসে বলল, মুহাম্মদ আমরা ঈমান গ্রহণ করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মজা, ঈমান গ্রহণ করা মানে খুব আনন্দের ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। তবে আমাদের শর্ত আছে, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, দিলে কিন্তু আমরা ইসলাম গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি প্রশ্ন তোমাদের? সঙ্গে সঙ্গে 3টে প্রশ্ন করলো। বলে, রূহ কি? রূহ কি? 2 নম্বর আসহাবে কাহাফ কি? 3 নম্বর হচ্ছে মা হুয়া যুলকারনাইন,
যুলকারনাইন কে? এই তিনটে প্রশ্ন যখন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালকে এসো, আমি বলে দেব। কি বলে দেব? আই উইল অ্যানসার টুমরো। আমি কালকে বলে দেব, তুমি যে প্রশ্ন করেছো কালকে উত্তর দেব। কাফেররা আসলো, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তারপরের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার কালকে এসো। এই করে এইভাবে কি করো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন থেকে আপনার কিনা 15 দিন অতিবাহিত হয়ে গেল। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, মুখটা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলছেন, ও নবী, তুমি যখন কোনো কথা বলবে আল্লাহর উপরে ভরসা করে কথা বলবি। তার মানে হলো, ও নবী, তোমার উচিত ছিল তুমি যখন কাফেরদের কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য কথা বলবে, সেই সময় বলতে পারতে, আগামীকাল আসুন ইনশাআল্লাহ বলে দেব। এই ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী বন্ধ করে দিয়েছি। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছেন নাকি ওটা? না, গোটা জাতিকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা জাতিকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 15 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে কাফেররা যখন এসে বলছে, বলো মুহাম্মদ, তারা তো লজ্জা দেওয়ার জন্য ঘুরছে, 15 দিন বলতে পারেন নাই। এইবার যখন ওহী পেয়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওই কাফেরদের সম্মুখে জবাব দিচ্ছেন। প্রথম নম্বরে প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নম্বর পয়েন্টে, আম্মা হাসিবতা ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বরে জবাব দিচ্ছেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে পয়েন্ট বললেন। বলো রূহ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিলে তোমার ভিতরে প্রাণটা যায়, তুমি নড়াচড়া করতে পারো, তরতাজা হয়ে যাও, জীবন আর প্রাণবন্ত হয়ে ওঠো। আর কি? আর আসহাবে রাকিম আর কাহাফ কি? কাহাফ হচ্ছে ওই গুহাবাসী যারা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহ আপন কুদরত দিয়ে, আপন রহমত দিয়ে আবার তাদেরকে জাগ্রত করেছেন। আর কি? আর হলো যুলকারনাইন। কি? যুলকারনাইন এক বিশাল বাদশা, গোটা বিশ্বের, অর্ধ বিশ্ব নয়, গোটা বিশ্ব সাম্রাজ্য, তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, গোটা বিশ্বকে পরিচালিত করেছিল। এই 3টে পয়েন্ট যখন জবাব দিয়ে দিল, তখন তিনি কি মন গড়া জবাব দিয়েছিলেন নাকি? ওই জবাব দেওয়ার জন্য আমি এতটুকু দিক থেকে আনলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা বলেন নাই। যতক্ষণ না ওহী আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি কথা বলতে চাই, শরীয়তে আছে না নাই? দলিল আছে না নাই? দলিল অনুযায়ী কথা বলা লাগবে ইনশাআল্লাহ, তাই না? প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলতে হবে ভাই, প্রত্যেক কথা দলিল দিয়ে লাগবে। এইবার আসুন 4 নম্বর পয়েন্টে যাই। 4 নম্বর পয়েন্ট হয়ে গেল, 5 নম্বর পয়েন্টে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দিল দরিয়া, সকলের প্রতি তিনি দয়ালু। যে শত্রুতা পোষণ করে তার প্রতি দয়ালু, যে বন্ধুত্ব পোষণ করে তার প্রতিও দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে রহমত হিসাবে নাজিল করেছেন। রহমত হিসাবে রহমত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বিধৃত করছেন, কোরআনের মধ্যে ইন্ডিকেট করছেন আর বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে, আমার রাসূলকে, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের মানবতার নবী হিসাবে পাঠিয়েছি, রহমত হিসাবে পাঠিয়েছি। তিনি রহমাতুল লিল মুসলিমিন নয়, মুসলমানদের রহমত নয়। রহমাতুল লিল মুমিনিন নয়, মুমিনদের রহমত নয়। রহমাতুল লিল মুশরিকিন নয়, মুশরিকদের রহমত নয়। রহমাতুল লিন নাস নয়, মানুষের জন্য রহমত নয়। গোটা জগতের যত অণু পরমাণু, যত জড় জীব, উদ্ভিদ, প্রাণী আছে, শ্রেণীকুল আছে, সকল জিনিসের রহমাতুল লিল আলামিনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিনি হচ্ছেন দিলদরিয়া, তিনি রহমতের নবী, তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি সবার জন্য রহমত হয়ে এসেছেন, তিনি নরম মেজাজ নিয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মেজাজের বটে, যুদ্ধক্ষেত্রে কঠোর মেজাজ নয়। পৃথিবীতে এমন কোন যোদ্ধা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে যুদ্ধ রণকৌশলে হারাতে পারে? আছে কেউ? নেই। সেই রুকানাকে এজেলে পোড়াবার করে দিয়ে তাকে সেই সময়ের কুস্তিগির রুকানাকে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুস্তি করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারে নাকি? আল্লাহ তাকে জান্নাতি 70টি যুবকের শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তার রুকানাকে যখন একবার আচার দিয়েছে, যেমন দেখবেন মাছ ধরার পরে যখন একটা আচার দেয় করে না, ঠিক এরকম যেন করছে। আল্লাহর রহমতের নবী তো, আবার তাকে তুলে হাত চাপড়ি দিয়ে দিল, সব ঠিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আমি আমার নবীকে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত করে পাঠিয়েছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, অন্তরকে আমি নরম বানিয়ে দিয়েছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান, যদি তার মেজাজকে আমি রূঢ় মেজাজের বানিয়ে দিতাম, আর অন্তরকে যদি কঠিন মেজাজের বানিয়ে দিতাম, তাহলে তার কাছে সবাই আসতো, ছিটকে চলে যেত, কেউ সিমেন্টেড হতে পারতো না, লেগে যেতে পারতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নরম বানিয়েছি, কাফেররা এসেও তার কাছে নরম হয়ে যায়। কাফেররা যখন তার মুখের তেলাওয়াত শোনে বিমোহিত হয়ে যায়, যখন তার চোখের দিকে তাকায় যেন ঝর্ণার রহমত ঝরতে শুরু করে দেয়, যখন তার দেহের দিকে তাকায় তাদের ভিতরে রহমত এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিসের জন্য এসেছেন? রহমতের জন্য এসেছেন। এবার কোরআনকে আবার জিজ্ঞাসা করি, ওরে কোরআন বল 6 নম্বর পয়েন্ট, আমার নবীর কি গুরুত্ব আর মহত্ব, আমার নবীর চরিত্র সম্পর্কে বল। সঙ্গে সঙ্গে কোরআন আল কারীম বলে, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছে, আসবে, আর এখন আর আসবে না, যা এসেছি আর যত মানুষ আসবে, সকল মানুষের উপরে সেরা চরিত্রবান হচ্ছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার উপরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র খুলুকে আযীম, আল্লাহ বলছেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। খুলুকে আযীম। আগে আয়াতটা পড়ে নি, আল্লাহ বলছেন, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে তুমি পুত পবিত্র নবী, চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রে প্রতিষ্ঠিত। এখানে দুটো তাফসীর করব, দুটো। এক নম্বর হচ্ছে খুলুকে আযীম, আর 2 নম্বর হচ্ছে আযীম শব্দ। এক খুলুক, 2 আযীম। খুলুক শব্দের অর্থ হচ্ছে উত্তম চরিত্র, খুলুকে আযীম উত্তম চরিত্র। 3টে পয়েন্টে ভাগ করেছে মুফাসসির আলাইহি রাহমাহ, খুলুকে হাসান, আর খুলুকে কারীম, আর খুলুকে কি আযীম। খুলুকে হাসান, আবার বলি, আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে কারীম, আর খুলুকে আযীম। তাহলে খুলুকে হাসান কাকে বলে? কেউ যদি আপনাকে মানে কটু কথা বলে, তাহলে আপনি একটা কটু কথা বললেন, সমান সমান হয়ে গেল না? এই সমান সমানের নাম হচ্ছে খুলুকে হাসান। আর খুলুকে কারীম কি? কেউ গালি দিলে আমি সহ্য করে নিলাম, এর নাম হচ্ছে খুলুকে কারীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো ছিল না, যে কেউ কিছু বলে গেল তার জবাব দিলেন না, কেউ কিছু বলে গেল সহ্য করে নিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খুলুকে আযীম। খুলুকে আযীম হচ্ছে কেউ গালি দিয়েছে, কেউ মেরেছে, কেউ কটু কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কটু কথা তো জবাব দেন নাই, বরং সহ্য করেছে, সহ্য করে বুকে টেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন খুলুকে আযীম কত বড় আযীম সে, তিনি কত বড় আযীম ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের ভিতরে মহাগ্রন্থ কোরআন আল কারীমের ভিতরে 4টে পয়েন্ট দিয়েছেন। একটা করে পয়েন্ট আমি কোরআন থেকে তুলে নিয়েছি। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, যখন কিয়ামত হবে সেটা একটা বড় বিভীষিকাময় অবস্থা হবে, কঠিন অবস্থা হবে, বিশাল একটা অবস্থা হবে। আল্লাহ সেই সম্পর্কে আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। এক নম্বর হচ্ছে কিয়ামতটা হচ্ছে বৃহৎ এক ব্যক্তি, এই বৃহৎ একটা জিনিস,
যেদিনে কোনো মানুষ কাউকে চিনতে পারবে না, আকাশ পাতাল সব বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান আর জমিন টক্কর লাগবে, বিল্ডিং বালাখানাগুলো একদম মমলেটের মতো হয়ে যাবে, গোটা বিশ্ব চুরমার হয়ে যাবে। সেই দিনকে আল্লাহ আজিম বলেছেন 1 নম্বর। এটাই বলে শেষ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্টে আল্লাহ পাক বলেন وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ। আল্লাহ পাক বলেন আমি এই কোরআন আল কারীমকে আযীম বলেছি, আর কিয়ামতের এই অবস্থাকে আযীম বলেছি। 3 নম্বর পয়েন্টে আল্লাহ নিজেকে আযীম বলেছেন। কাকে? নিজেকে আযীম বলছেন। আমরা সবাই কি করি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কি এটা? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শেষে কি পড়ি বলুন তো? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ নিজেকে আযীম বললেন, কোরআনকে আযীম বললেন, কিয়ামতকে আযীম বললেন। লাস্ট এন্ড ফাইনাল কথা, যদি আল্লাহ আযীম হয়, কোরআন যদি আযীম হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আযীম নয়? সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন, ও জগতের মানুষ, আমিও যেমন আযীম, আমার কিতাবও যেমন আযীম, আমার নবীও তেমন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের শেষ কথা বলছেন, ওয়ামা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তুমি পুত পবিত্র নবী চরিত্রের উপরে পবিত্র প্রতিষ্ঠিত। তোমার মাথার চুল থেকে নিয়ে আর পা পর্যন্ত কোথাও একটা দাগ লাগানোর জায়গা নাই। তুমি স্বচ্ছ এবং পবিত্র চরিত্রের দিক থেকে সবার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আমি কোরআন থেকে প্রায় 30টা পয়েন্ট নির্ধারণ করেছি। এই সর্বমোট কথা হলো 6টা পয়েন্টে কথা বলি। যদি 30টা পয়েন্টে কথা বলতে হয় তাহলে কমপক্ষে আমার লাগবে 10 ঘন্টা। 10 ঘন্টা শুধু কোরআন এবং হাদিস দিয়ে। এখানে তো শুধু কোরআন দিয়ে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যা বানিয়েছে, গোটা পৃথিবীর মানুষ যদি মানে পড়ে, অধ্যয়ন করে, গবেষণা করে, থিসিস করে, আর একটা চরিত্র আর একটা বিষয় নিয়ে গবেষণা করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই হিসাবে চরিত্র গঠন করার তৌফিক দান করেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।